ঠাসায় যদি তোমার একটা থাপ্পড় মারতে পারতাম আমার আত্মাটা ঠান্ডা হইতো। ট্রাস্ট মি। আমি আসসালামু আলাইকুম। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আজকে আমি আপনাদের বলতে চাই। অমুক ভাই তমুক ভাই রাস্তায় যাকে পাই জিজ্ঞেস করি। আমার হয়তো আসলেই কোনো নির্দিষ্ট একটা জায়গায় ঝোঁক আছে, আমি খুঁজি যে আমি আল্লাহ বিশ্বাস করেন এই কথাগুলো আমরা যাদেরকে বলি তারা মনে মনে কি চিন্তা করে জানেন? ঠাসায় যদি তোমার একটা থাপ্পড় মারতে পারতাম আমার আত্মাটা ঠান্ডা হইতো। ট্রাস্ট মি। আমি যখন আমার ডিভোর্সের পর এবার ডক্টর কুশালকে নিয়ে মুখ খুললেন ডক্টর সুষমা রেজা। তিনি বলেন ডিভোর্স মানে যুদ্ধ নয়, সম্মান বজায় রেখেও হওয়া যায়। চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সুষমা রেজা এবং মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর কুশল দীর্ঘ 2 দশক পথ চলার পর অবশেষে তারা ডিভোর্স হয়ে গেলেন। লাখো মানুষের দাম্পত্য জীবনের টানাপোড়েন আর সমাধানে পরামর্শ দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই দম্পতির এমন সিদ্ধান্তই সবাই যেন মুহূর্তের মধ্যে সব খেলো। আর এই ঘটনাটির পর স্বামীর এমন বক্তব্য ডক্টর সুষমা রেজা যেন আরও খেপে গেলেন। তিনি তার স্বামীকে উদ্দেশ্য করে বললেন, মাঝে মাঝে আমরা মানুষ হিসেবে এত ইনডিসেন্ট হয়ে যাই এবং আমরা এত অন্য মানুষকে জেনে বুঝে আসলে কষ্ট পৌঁছায়, সেটা আনবিলিভেবল। অথচ এই ছোট্ট ছোট্ট একটু যদি দায়িত্বশীলতা আমাদের মধ্যে থাকতো, এতটুকু যদি সেন্স থাকতো যে আমি যাকে এই কথাগুলো বলি তার কষ্ট হচ্ছে, আমার মুখে যে এত ব্রণ না, আমার খুব ভাল লাগতেছে, আমার যে লোম উঠতেছে, আমার পলিসিস্টিক ওভারি আছে, আমার যে এত আনন্দ হচ্ছে। আপনাদের কাছে মনে হয় যে তারা আসলে এভাবে করে তাদের রোগটাকে নিয়ে চিন্তা করছে? বহু মানুষ আছে অনেক সময় টাকা পয়সার জন্য ব্রণের ট্রিটমেন্ট করাতে পারে না। বহু মানুষ আছেন যে তারা অনেক সময় সাইড এফেক্ট হয় তারা যে ট্রিটমেন্টগুলোতে যান সেখান থেকে। বহু মানুষ আছে যাদের ফ্যামিলি কখনো তাদের চিকিৎসা করানোর কথা চিন্তা করে না। এক একজনের আসলে বাস্তবতাটা এক এক রকম, কিন্তু মানুষ সুষমা রেজা আরও বলেন, একটা মেয়ে চায় না কখনো তার সংসার নষ্ট হোক। দেয়ালে পিঠ থেকে না গেলে তো ভিউয়ার্স, ডক্টর সুষমা রেজাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।